কোন পাপের কারণে নারীরা পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়? বন্ধুরা, এক সময়ের কথা, যখন ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা সত্যভামার সাথে দ্বারকা নগরীতে রাজ সিংহাসনে বসেছিলেন। সেই সময় দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে সেখানে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা সত্যভামাকে প্রণাম নিবেদন করে বলেন, হে প্রভু, আপনার সর্বদা জয় হোক। নারদজি বললেন, হে প্রভু, তিন লোকে কোথায় কি হচ্ছে তা সবই আপনার জানা। প্রভু, আজ যখন আমি পৃথিবীতে ভ্রমণ করছিলাম তখন আমি দেখলাম অনেকগুলো নারী গীতাপাঠ করছিলেন, আর আপনার পূজাও মন থেকে করছিলেন। তারা নারীরা নির্জলা উপবাস থেকে আপনার ব্রত করে থাকে এবং আপনাকে পরমেশ্বর ভেবে পূজা করে। কিন্তু হে প্রভু, আজ আমি একটি আশ্চর্যজনক ঘটনা দেখলাম, যেখানে কিছু নারীরা তাদের স্বামীকে ধোঁকা দিয়ে অন্য পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক করছিলেন। এটি দেখে আমার মনে তিনটি প্রশ্নের উদয় হয়েছে। হে প্রভু, কৃপা করে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার মনের চঞ্চলতাকে শান্ত করুন। হে প্রভু, আমি এই তিনটি প্রশ্নের উত্তর জানার জন্যই আপনার কাছে এসেছি। কৃপা করে আপনার এই ভক্তের আশঙ্কাকে দূর করুন। বন্ধুরা, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ মুনি, আপনি আপনার প্রশ্নকে নিঃসন্দেহে আমাকে বলুন, আমি তার যথাযথ উত্তর অবশ্যই আপনাকে দেব। তখন দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আমার প্রথম প্রশ্নটি হলো যে কোন অভিশাপের কারণে নারীরা অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক বানায়। আমার দ্বিতীয় প্রশ্নটি হলো যে স্বামীকে ধোঁকা দেওয়া স্ত্রীর সঙ্গে কি হয়ে থাকে। আর আমার তৃতীয় প্রশ্নটি হলো যে নিজের স্বামীকে ছাড়া অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক বানালে নারীরা নরকে গিয়ে কী শাস্তি পায়। বন্ধুরা, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, আপনি আজ সমস্ত সংসারের নারীর কল্যাণের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের উত্তর আমি একটি কথার মাধ্যমে দিচ্ছি। আপনি এটিকে ধ্যানপূর্বক শ্রবণ করুন। যে নারী পুরুষ এই কথাটি ধ্যানপূর্বক শ্রবণ করবে, আমার আশীর্বাদে তার সমস্ত মনোকামনা পূর্ণ হবে। যে মানুষ এই কথাটি প্রচার করে থাকে তার উপর আমার কৃপা দৃষ্টি সর্বদা থেকে থাকে। তখন দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আমি এই পবিত্র কথাটি অনেক ধ্যানপূর্বক শ্রবণ করব এবং আমি পৃথিবী লোকের প্রচারও করব। প্রভু, কৃপা করে আপনি কথা শুরু করুন এবং এই ভক্তের জিজ্ঞাসাকে শান্ত করুন। বন্ধুরা, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদমণি, একটি সময়ের কথা ছিল যখন আমার আদেশে ব্রহ্মাজি এই সৃষ্টিকে নির্মাণ করার কার্য সবেমাত্র শুরু করেছিলেন। তখন অনেক সময় পার হওয়ার পর নারীদের প্রতিটি অঙ্গ এবং তার মনের গঠন তিনি তৈরি করতে পেরেছিলেন। সাথে সাথে এই সৃষ্টিতে সন্তুলন বানানোর জন্য নারীদের মনকে অতি জটিলভাবে নির্মাণ করেছিলেন তিনি। এই জন্যই কোনো নারীর মনকে বুঝতে পারা অনেক কঠিন হয়ে থাকে। এর সাথে সাথেই নারীদের মধ্যে শান্ত ভাব এবং নিষ্ঠুরতা দুইকেই প্রবেশ করানো হয়েছিল। ওই সময় তিনি নিজের শরীর থেকে একজন কন্যা উৎপন্ন করেছিলেন, যার নাম ছিল অহল্যা। এই নারী সেই নারী ছিল যার কারণে আজ অনেকগুলো স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে থাকে। এই মহিলার কথাতেই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দেবী অহল্যা অত্যন্ত গুণবান, সুন্দর এবং চরিত্রবান নারী ছিলেন। তিনি বরদানও পেয়েছিলেন যে তিনি সর্বদার জন্য 16 বছরের কন্যার মতোই যুবতী এবং রূপবতী হয়ে থাকবেন, আর কখনোই ওনার সুন্দর কম হবে না। তখন একদিন ব্রহ্মাজি ওনার শিক্ষার জন্য ওনাকে মহর্ষি গৌতমের কাছে পাঠালেন। তখন ওই কন্যা এতটাই সুন্দর ছিল যে তাকে সমস্ত সংসারের দেব, দানব এবং অসুরেরা সবাই ওনাকে পত্নী বানাতে ইচ্ছুক ছিলেন। তাকে পাওয়ার জন্য অনেক দেবতা, অসুরদের সব সময় ওই কুটিরে আসা যাওয়া চলত। এমন অবস্থা দেখে ওই কুটিরে অত্যন্ত সুরক্ষার মাঝখানে দেবী অহল্যাকে শিক্ষা প্রদান করা হচ্ছিল। শিক্ষা নেওয়ার পরে যখন অহল্যাকে ঋষি গৌতম মুনি ব্রহ্মাজির কাছে পাঠাতে গিয়েছিলেন, তখন তার মনের পবিত্রতা ও কামকে নিয়ন্ত্রণ করতে দেখে ব্রহ্মাজি অহল্যার বিবাহ গৌতম মুনির সঙ্গে করিয়ে দিয়েছিলেন। বন্ধুরা, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ মুনি, তারপর কিছুদিন কাটানোর পর যখন দেবী অহল্যা একদিন গঙ্গা তটে স্নান করার জন্য গিয়েছিলেন, তখন ওই সময় দেবরাজ ইন্দ্র বনে ঘোরার জন্য এসেছিলেন। তখন ইন্দ্রের কুদৃষ্টি ওনার উপর পড়ল। ইন্দ্র ওনার সুন্দরতাকে দেখেই এতটাই মোহিত হয়ে গেছিল যে উনি নিজের শরীরের ইন্দ্রিয় তৃপ্তির জন্য উন্মত্ত হয়ে পড়লেন। এরপর যখন দেবরাজ ইন্দ্র এই কথাটি জানতে পারলেন যে অহল্যার বিবাহ গৌতম মুনির সঙ্গে ইতিমধ্যেই হয়ে গিয়েছে, কিন্তু তবুও তাকে পাওয়ার জন্য ওনার পিছনে পড়ে গেলেন তিনি। দেবরাজ ইন্দ্র প্রতিদিন ওনাকে দেখার জন্য চুপ চুপ করে ওনার পিছু নিতে শুরু করলেন এবং এভাবেই উনি ঋষি গৌতম এবং দেবী অহল্যার সমস্ত গতিবিধি জেনে নিলেন। আর তারপরে একদিন ইন্দ্রদেব চন্দ্রমার কাছে গেলেন একটি গুপ্ত পরিকল্পনা করার জন্য। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদমণি,
যখন কোনো ব্যক্তি বন্ধু হিসাবে কাউকে বেছে নেয় তখন সে এমন একজন মানুষকে খোঁজে যার বিচারধারা তারই মতো হয়। যেমন কোনো চোরের মিত্র সেই হয় যে চুরি করে থাকে এবং কোনো সাধুর মিত্র সেই হয় যে সাধু হয়ে থাকে। ইন্দ্র এবং চন্দ্র মিলে এই পরিকল্পনা বানিয়েছিলেন যে এক রাতে দেবরাজ ইন্দ্র অহল্যার কাছে যাবেন আর চন্দ্র এই ঝুঁকিপূর্ণ কাজে তাকে সাহায্য করবেন। হে মহর্ষি নারদ, আপনাকে বলে দিই, চন্দ্র নিজের গুরুকে ধোঁকা দিয়েছিলেন, যার ফলে চন্দ্রদেবের গুরু তাকে অভিশাপ দিয়েছিলেন। আসলে একবার চন্দ্র শিক্ষাপ্রাপ্ত করার জন্য দেবগুরু বৃহস্পতির কাছে যান। তখন চন্দ্র বৃহস্পতির পত্নীর প্রতি মোহিত হয়ে গেছিলেন আর তাকে ভালোবাসতে শুরু করলেন। এরপর তিনি চন্দ্রদেবের সাথে চলে গেলেন আর বৃহস্পতিকে ছেড়ে দিলেন, আর এর ফলেই দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন। বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদমুনি, তারপর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। একদিন দেবরাজ ইন্দ্র এবং চন্দ্রদেবের পরিকল্পনা অনুসারে ইন্দ্র মহর্ষি গৌতমের রূপ এবং চন্দ্র একটি মোরগের রূপ ধারণ করেছিলেন। তখন দুজনেই ঋষির কুটিরের সামনে গিয়ে পৌঁছালেন। যখন ওই রাতে দ্বিতীয় প্রহর সমাপ্তি হতে চলেছিল তখন মোরগ রূপ ধারণ করা চন্দ্রমা ডাকতে শুরু করলেন। এর ফলে গৌতম মুনির ঘুম থেকে উঠে গঙ্গা নদীতে স্নান করতে গেলেন। আর এদিকে সুযোগ পেয়েই গৌতম মুনির রূপ ধরা ইন্দ্রদেব অহল্যার কুটিরে প্রবেশ করলেন। তখনই দেবী অহল্যার সন্দেহ হতে শুরু করলো এবং তিনি বলতে শুরু করলেন, হে স্বামী, আপনি তো স্নান করার জন্য সবেমাত্র গিয়েছিলেন, তাহলে এত দ্রুত কিভাবে আসলেন? কোনো সমস্যা হলে আমাকে বলুন। তখন গৌতমের রূপ ধারণ করা ইন্দ্রদেব বললেন, হে দেবী, আমার মনে কামবাসনা জেগে উঠেছে, আপনি এটিকে শান্ত করুন, তারপর আমি পূজা স্নান ইত্যাদি করতে চলে যাব। নিজের প্রতি কেমন ব্যাকুলতা হতে দেখে দেবী অহল্যা লজ্জা পেয়ে বললেন, হে স্বামী, এই তো এখন প্রাতঃকাল, এখন এই সময় এইসব করা আমার ঠিক মনে হয় না। কিন্তু ইন্দ্র অহল্যাকে নিজের পতিব্রতা ধর্ম মনে করে দিয়ে ওনাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করলেন। বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অন্যদিকে যখন ঋষি গৌতম মুনি স্নান করার জন্য গঙ্গার তীরে গেলেন তখন ওখানে উনি কাউকে দেখতে পেলেন না এবং অনেক সময় কেটে যাওয়ার পরেও ওখানে গভীর অন্ধকার ছেয়েছিল। আর তখনই ওনার সন্দেহ হতে শুরু করলো। উনি শীঘ্রই তড়িঘড়ি করে নিজের বাড়িতে ফিরে আসলেন। তখন উনি দেখলেন ওনার মতন রূপধারী কোনো ব্যক্তি ওনার পত্নীর সঙ্গে ভোগবিলাস করছেন। ঋষি গৌতমকে দেখে অহল্যা ও দেবরাজ ইন্দ্র সংকোচে পড়ে গেলেন। ওনারা দ্রুত করে নিজের বস্ত্র পরিধান করলেন। তখন নিজের পত্নীর এমন অবস্থা দেখে ঋষি গৌতমের অনেক ক্রোধ আসলো। ক্রোধে উনি বললেন, হে দুষ্ট নারী, আজ তুই তোর পতিব্রতা ধর্ম নষ্ট করেছিস, তোকে আমি এই মুহূর্তে ত্যাগ করে দিচ্ছি। তুই নিজের পতি এবং পরপুরুষের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাসনি। তুই দেবী হওয়া সত্ত্বেও এমন ঘৃণিত এবং লজ্জিত কাজ করেছিস। এই জন্য আমি তোকে এবং সমস্ত নারী জাতিকে এই অভিশাপ দিচ্ছি যে তোমরা কখনোই নিজের কাম বাসনাকে শান্ত করতে পারবে না। সর্বদাই ভোগবিলাসের ইচ্ছায় তোমরা তোমার ধর্মকে ভুলে যাবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদমুনি, তখন অহল্যা নিজের স্বামীর চরণে পড়ে মিনতি করতে শুরু করলেন। উনি করুণ বিলাপ করতে করতে ওনার থেকে ক্ষমা প্রার্থনা করলেন। তারপরেও ঋষি গৌতম বললেন, হে অহল্যা, তুমি শুধু আজ তোমার পতিব্রতা ধর্মকে নাশ করনি, বরঞ্চ তুমি তোমার এক গুরুরও ভয়ানক অপমান করেছ। বন্ধুরা, তখন অহল্যা নিজের দিব্য শক্তির দ্বারা ব্রহ্মাজিকে আহ্বান করলেন আর অপরদিকে গৌতম ঋষি অভিশাপ দিয়ে বললেন, তোমার শরীর সর্বদার জন্য পাথরের হয়ে যাবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদমুনি, ওই সময় যখন গৌতম মুনি দেবরাজ ইন্দ্র এবং চন্দ্রমার দিকে তাকালেন তখন তারা নিজের রূপে এসে গৌতম মুনির পায়ে পড়ে তার কাছে ক্ষমার জন্য প্রার্থনা শুরু করলেন। কিন্তু গৌতম মুনি তাদের অভিশাপ দিয়ে বললেন, হে দেবরাজ ইন্দ্র, যে স্ত্রী যোনিকে পাওয়ার জন্য তুমি আজ ঘৃণিত কার্য করেছ, এর ফলস্বরূপ তোমার শরীরের উপর 1000 যোনির উৎপন্ন হবে। এরপর উনি চন্দ্রমাকেও শাপ দিলেন। ওই সময় ব্রহ্মাজি সহ অন্যান্য দেবতা সেখানে উপস্থিত হলেন। এমন অবস্থায় ওনারা কোনো কিছুই বদলাতে পারলেন না, কেননা গৌতম মুনি অভিশাপ ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। যখন এই সব কিছু কথা দেবতারা জানতে পারলেন তখন তারা ঋষি গৌতমকে অনুরোধ করলেন এবং ওনার থেকে অহল্যার মুক্তির উপায় জানতে চাইলেন। তখন ঋষি গৌতম বললেন, ত্রেতা যুগে শ্রী হরির অবতার রূপে প্রভু রাম আসবেন আর এই পাষাণ রূপিণী মূর্তিকে প্রভু শ্রী চরণ দিয়ে স্পর্শ করবেন, তখনই এই অভিশাপ থেকে অহল্যা মুক্তি পাবে। ততক্ষণ পর্যন্ত এই স্ত্রীকে ঘোর নরকের যন্ত্রণা ভোগ করতে হবে। সে যমরাজের দ্বারা অনেক দিন পর্যন্ত নানাভাবে শাস্তি পাবে। বন্ধুরা, ওইদিকে দেবরাজ ইন্দ্রের শরীরে যখন 1000 যোনি হয়ে গেছে তখন সব দেবী দেবতা ওনার উপর হেসে হেসে উপহাস করতে শুরু করলেন। তখন ইন্দ্র অন্য দেবতারা ঋষি গৌতমের কাছে এর উপায় জানতে চাইলেন। তখন তিনি সবার সম্মানের কথা মাথায় রেখে
ওই সব যোনিকে চোখে বদলে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, এবার আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে কোন অভিশাপের কারণে নারীরা পর পুরুষের সঙ্গে সম্পর্ক বানায়। আর যে স্ত্রী অন্য পুরুষের সঙ্গে ভোগবিলাস করে সে কয়েক বছর পর্যন্ত নরকে শাস্তি ভোগ করে থাকে। যে নারী নিজের ধর্মের পালন করে তার উপর আমার আশীর্বাদ সর্বদা থাকে। যদি কোনো নারী এই পাপ করে তাহলে সে ঘোর নরকে সাজা ভোগ করে থাকে, আর সে তার কোনো রকম ব্রত বা উপবাসের ফল পায় না। তার সব ধরনের পুণ্যকর্ম নষ্ট হয়ে যায়। হে নারদমুনি, আপনার তৃতীয় প্রশ্ন অনুসারে নিজের স্বামীকে ধোঁকা দিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা নারীদের সব পুণ্যফল নষ্ট হয়ে যায়। আর যে পুরুষ অন্য নারীর সঙ্গে ইচ্ছা অনুসারে অবৈধ সম্পর্ক করে থাকে সেও মৃত্যুর পর নরকে গিয়ে থাকে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই শাপ তার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। যে নিরন্তর প্রেমপূর্বক আমার সেবাতে ব্যস্ত থাকবে, আমাকে পূজা অর্চনা করবে, আমি তার মন থেকে সমস্ত কাম বাসনা দূর করে প্রেম ভক্তি প্রদান করব। বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং সবাই একবার কমেন্টসে ভালোবেসে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।